নমস্কার বন্ধুরা, ভুরিভোজে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আমি পাপিয়া আপনাদের কাছে আজ ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো চিকেন ফিঙ্গার। ক্রিস্পি কোটিংয়ের ভিতরে টেন্ডার চিকেনের টেস্টি ফিঙ্গার খেলে বর্ষার সন্ধেটা জাস্ট জমে যাবে। চলুন দেখে নিই কীভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই চিকেন ফিঙ্গার তৈরি করে ফেলা যায়। চিকেন ফিঙ্গার করার জন্য আমার চিকেন লাগছে 250 গ্রাম মতো। নিয়েছি রেড চিলি পাউডার, একটা বড় পাতিলেবু থেকে রস বার করে নিয়েছি। লাগছে কর্নফ্লাওয়ার, নিয়েছি আদা রসুনের পেস্ট, লাগছে কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি গরম মশলা, লাগছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, নিয়েছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, আর লাগছে সাদা তেল, আর অল্প নিয়েছি ধনেপাতা, নিয়েছি স্বাদ মতো নুন। প্রথমে চিকেনটাকে একটা মিক্সারে দিয়ে অল্প একটু পেস্ট করে নেব। মিক্সারে পেস্ট করে নিলে ফিঙ্গারের টেক্সচারটা অনেক ভালো হয়। এবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম পাতিলেবুর রস, এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখন সব উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়ে তাতে আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। অন্য একটা পাত্রে পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি নুন আর ব্ল্যাক পেপার পাউডার। ভালো করে নুন আর ব্ল্যাক পেপার ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেন ফিঙ্গারগুলো রেডি করতে হবে। এটার ক্রিস্পি আউটার লেয়ারটা তৈরি করার জন্য প্রথমে চিকেন খানিকটা নিয়ে রোল করে নিলাম। ফিঙ্গারের শেপটা দেওয়ার পর এই ফিঙ্গারটা ময়দায় ভালো করে মাখিয়ে নিয়ে এটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দেবো। ডিমের গোলায় ডোবানোর পর ফিঙ্গারটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে দেবো। ফিঙ্গারের আউটার কভার যদি আরও মোটা করতে চান তাহলে এই প্রসেসটা আপনারা আবার একবার করতে পারেন। সেক্ষেত্রে এই ফিঙ্গারগুলোকে আবার ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। এভাবে একে একে আমি ফিঙ্গারগুলো রেডি করে নিলাম। এখন একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। তেল বেশ গরম হয়ে গেলে ফিঙ্গারগুলো একে একে তেলেতে দিয়ে দেবো, আর মিডিয়াম ফ্লেমে এটা আস্তে আস্তে ফ্রাই করতে হবে। এখন ফিঙ্গারগুলো ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে। দেখে নিতে হবে ফিঙ্গারের সমস্ত সাইড যেন ভালোভাবে ফ্রাই হয়ে যায়।
দেখুন ফিঙ্গারগুলো বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এই ফিঙ্গারগুলো তেল থেকে অন্য একটা পাত্রে তুলে নেব। ফিঙ্গারগুলো এখন অলমোস্ট আমার রেডি। এটা আপনারা টমেটো কেচাপ সঙ্গে স্যালাড দিয়ে পরিবেশন করতে পারেন। বাড়িতে অতিথি এলে কফি বা চায়ের সাথে এটা খুব ভালোভাবে জমে যাবে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখুন। ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। নতুন দর্শক বন্ধুদের জন্য বলছি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।